প্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজ তোমাদের জন্য রয়েছে নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন। আজকের পাঠ অনুশীলনী 2.1-8 গণন প্রশ্নের সমাধান। প্রশ্নটি হচ্ছে p = 3, 5, 7 একটি সেট, q = 5, 7 একটি সেট এবং r = p - q হলে p ইউনিয়ন q ক্রস r নির্ণয় করো। প্রথমে আমাদের দেওয়া মানগুলি লিখে নিতে হবে। আমরা লিখে নিচ্ছি। দেওয়া আছে p = 3, 5, 7, q = 5, 7, r এর মান বের করতে হবে। r = p - q, অতএব r এর মান আমরা বের করে নিচ্ছি। r = p - q, p এর মান হচ্ছে 3, 5, 7 মাইনাস চিহ্ন, q এর মান হচ্ছে 5, 7 ইকুয়াল টু মাইনাস হচ্ছে প্রথম সেটের ভিতর থেকে দ্বিতীয় সেটের উপাদানগুলিকে বাদ দেওয়া। প্রথম সেটের মধ্যে ভিতরে দ্বিতীয় সেটের উপাদান হচ্ছে 5 এবং 7, এই দুটি উপাদানকে আমরা বাদ দিয়ে দেব, তাহলে থাকবে 3। এটি হচ্ছে r এর মান। এখন আমরা প্রদত্ত রাশি মান বের করতে পারি। প্রদত্ত রাশিটি হচ্ছে p ইউনিয়ন q ক্রস r। আমরা প্রথমে p ইউনিয়ন q এর মান বের করব। p ইউনিয়ন q = p এর মান হচ্ছে 3, 5, 7 ইউনিয়ন q এর মান হচ্ছে 5, 7। ইউনিয়ন হচ্ছে সকল উপাদানের সেট, তাহলে আমরা লিখে নিতে পারি 3, 5 দুইবার আছে, একবার লিখব, 7 দুইবার আছে, একবার লিখব, 3, 5, 7। এটি হচ্ছে p ইউনিয়ন q এর মান। এখন আমরা পূর্ণাঙ্গ রাশির মান বের করব। অতএব আমরা লিখব p ইউনিয়ন q ক্রস r = p ইউনিয়ন q এর মান হচ্ছে 3, 5, 7, 3, 5, 7 ক্রস চিহ্ন, r এর মান বের করে রেখেছি 3। এই দুটি সেটের সকল ক্রমজোড়ের সেট বের করব। প্রথম সেটের উপাদানগুলিকে প্রথম সেটের প্রথম উপাদান 3 কে রেখে আমরা ক্রমজোড় তৈরি করি। 3, 3 একটি ক্রমজোড়, 3 দিয়ে শেষ, এখন 5 দিয়ে 5, 3 আর একটি ক্রমজোড়, তারপরে 7, 3 আর একটি ক্রমজোড়। এই তিনটি ক্রমজোড় হবে। এই তিনটি ক্রমজোড়ের সেটই হচ্ছে নির্ণেয় সেট। সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং সেকেন্ড ব্র্যাকেট শেষ দিয়ে শেষ করব।